পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ফলে আগামী কয়েকদিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি না হলে 28 সেপ্টেম্বরের পর ইরানের উপর ইউরোপীয় নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল হবে। এই সিদ্ধান্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। এতে স্থায়ী ও অস্থায়ী মিলে 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেয় 4টি দেশ, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স সহ 9টি দেশ। আর ভোটদানে বিরত ছিল গায়ানা ও দক্ষিণ কোরিয়া। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এর ফলে আগামী কয়েকদিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি না হলে 28 সেপ্টেম্বরের পর থেকে ইরানের ওপর ইউরোপীয় নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল হবে। এতে করে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2015 সালের চুক্তির আওতায় নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হয়েছিল। তবে 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে জেসিপিওএ নামে পরিচিত যৌথ পরমাণু চুক্তি অকার্যকর হয়ে পড়ে। এরপর 2019 সালে ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে নিজস্ব প্রতিশ্রুতি শিথিল করতে শুরু করে। এর মধ্যে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর পরিদর্শকদের প্রবেশাধিকার সীমিত রাখা অন্তর্ভুক্ত ছিল। নিরাপত্তা পরিষদের শুক্রবারের এ সিদ্ধান্তকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। তিনি বলেন, তাড়াহুড়ো করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা অপ্রয়োজনীয় ও অবৈধ। রাষ্ট্রদূত আরও বলেন, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে ইউরোপের 3 প্রভাবশালী দেশ, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এ উদ্যোগ শুধু ভিত্তিহীনই নয়, বরং আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতার উপর সরাসরি আঘাত। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।